আবু আক্কাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্তেকালের আগে যদি আপনার মাফ করাইতেই হয় তাহলে আপনি আমার সাথে একটা ওয়াদা দেন, আমি আপনার গায়ে একটা বাড়ি দিব। বাড়িটা আস্তে দেই আর জোরে দেই গো নবী, কিন্তু বাড়িটা আপনার নিজে সহ্য করতে হবে। বিশ্বনবী বললেন, আবু আক্কাস, বাড়ি দেওয়ার আগে তোমার সাথে একটা কথা হয়ে যাক, আমি ঘরের মধ্যে বসে থাকবো, তোমার যেমনে খুশি হেমনে তুমি আমাকে বাড়ি দিও। আবু আক্কাস বলেন, না গো নবী, না, আপনি ঘরের মধ্যে থাকবেন আর আমি বাড়ি দেব তা হয় না। আপনি যখন আমার ঋণ শোধ করতে চান, যখন আপনার চাবুকের আঘাত লেগেছিল তখন আমার সামনে শত শত সাহাবী ছিল, আমি আপনার প্রতিশোধ যদি গ্রহণ করতে হয় মসজিদে নববীর ভিতরে আমি গ্রহণ করব। আমার এতিম নবী বারবার বলে, আবু আক্কাস রে, দুনিয়ায় যত কষ্ট হোক, যত মান সম্মান যাক, কিয়ামতের মাঠে যেন আমার আসামির কাঠগড়ায় দাঁড়াইতে না। কখন মারবি, কোন অবস্থায় মারবি? পুরা মদিনা শহরটা স্তব্ধ হয়ে গেল। আবু আক্কাস তাহলে কি মুনাফিকের খাতায় নাম দিল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলাইলের মতো কি ছদ্মবেশে ছিল? মনে রাখবেন, সমাজে কিন্তু মুনাফিক সহজে চেনা যায় না। নামাজ ঠিকই পড়ে, সব কিছু ঠিক থাকে বাবা, সময় মতো যায় দেখবেন ওর মতো গাদ্দার ইসলামের এই জমিনে আর কেউ নাই। সঙ্গে সঙ্গে বলেন, আবু আক্কাস, সাহাবীদের সামনে আমার প্রহার করবা কয়ে, আসরের নামাজের পরে আগামীকালকে আপনার গায়ে একটা চাবুকের আঘাত করব। রাতের ভিতরে বড় বড় সাহাবীরা, আপনাদের জানা আছে, সবাই বাড়িতে গেলেন। আবু বকর যে বললেন, আক্কাস রে, জীবনে কোনোদিন আমার নবীর গায়ে একটা মশা পড়ে না, জীবনে কোনোদিন নবীর খাবারে কোনোদিন মাছি বসে নাই রে, আমার নবী জীবনে কোনোদিন কাউরে বাপ বলে ডাকে নাই। 6 বছর বয়সে নবী মা হারিয়েছে, আমি আবু বকর তারে বন্ধু বানাইছি। আমার মা পাক করে দিত, 2 বন্ধু খাইতাম। নবী আমার মায়ের হাতের তৃপ্তি সহকারে খাইতে পারে নাই রে আবু আক্কাস। অনেক ওয়াজ করলেন বাবা, আবু আক্কাস বলে ফেললেন, সুযোগ সব সময় আসে না, তুমি যতই ওয়াজ আমার কাছে করো আমার দিল নরম হবে না। সুযোগ পাইছি আমি, এই সুযোগ হাতছাড়া করতে রাজি না। এর দ্বারা বোঝা যায় আবু বকরও গায়েব জানতেন না, নবীও গায়েব জানতেন না। অন্তরের খবর কে জানে? চিল্লায় বলেন, কে জানে? না আপনার পীর জানে? তাহলে আপনি কেমনে কোন আপনার পীর গায়েব জানে? থাপড়ে কান বানায় ফেলাবো। আবু আক্কাস বললেন, সুযোগ সব সময় আসে না। আবু বকর কাঁদতে কাঁদতে বের হয়ে আসলেন, আর হাবু উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়াশাদুহুম বি আমরিল্লাহিল আমার। আবু বকর বললেন, ওমর রে, তুই যায়া দেখ তো আবু আক্কাসের দিল নরম করতে পারোস। হযরত ওমর চাবুক নিয়ে গেলেন, আবু আক্কাস চাবুকটা ধরে, কি করব? আমার গায়ের মধ্যে 1000 বাড়ি দে, আবার শরীরের চামড়া গুলা তুলে ফেলবে। আমার নবীর অসুস্থ শরীরে একটা বাড়ি দিস না। তুই তো জানোস না মক্কার মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আমি ওমর রেখে আসছি। একজনের প্রেমের মালা গলায় দিয়ে সব দুনিয়ার হারাম করে দিছি। দরকার হয় আমার মাক্কি জিন্দেগির যত সম্পদ আছে, মাদানী জিন্দেগির যত সম্পদ আছে সব তোর নামে লিখে দিব। আমার অসুস্থ নবীর গায়ে একটা বাড়ি বাড়ি। একই আওয়াজ দিলেন, সুযোগ সব সময় আসে না। আপনাদের জানা আছে জুমার সময় এত দীর্ঘ সময় আলোচনা করা যাবে না। লাস্ট ফিনিশিং এর ফাতেমা গিয়েছিলেন 2 সন্তান লয়া। আমি আমার আব্বা গতকালকে বাবার বাড়ি গেছিল।
আমার বাবা ছোট একটা বাচ্চার মতো আপুর হাঁটি আমার বাড়িতে উঠছে। আমার বাবার গায়ে কোনো শক্তি নেই। এই অবস্থায় তুই আমার বাবার গায়ে বাড়ি দিস রে। আমি আমার বাবা জীবনে কাউকে অন্যায় ভাবে মারে নাই গো। আমার বিশ্বাস তোমার গায়ে আমার বাবা অন্যায় ভাবে কোনোদিন মারে নাই। আমি একটা যদিও তারপরে প্রতিশোধ নিতে হয়, আমার 8 বছর আর 7 বছরের হাসানকে তোমার কাছে তুলে দিলাম। যদি তাতে পড়া না পড়ে আমার 1 বছরের জয়নাবকে তোমার হাতে তুলে দিলাম। যদি তাতে তোমার ভালো না হয় আমার সন্তান মোহসেনকে তোমার হাতে তুলে দিলাম। তোমার 5টা সন্তানই বলে যদি মন চাই তুমি এদেরকে মেরে ফেলো, তবু আমার বাবার গায়ে হাত দিও না। আবি আক্কাসের একই কথা কাঁদে আর বলে ফাতেমা রে, তুমি জান্নাতি রমণীদের সর্দারিনী, তোমার সাথে বেশি কথা বলা যাবে না। হে ফাতেমা, সুযোগ সব সময় আসে না, কালকে দেখতে পারবা। ফাতেমা অসুস্থ শরীর লইয়া বাবার ঘরে ঢুকে বলে, বাবা গো, আবি আক্কাস তোমার প্রতিশোধ না নিয়ে ছাড়বে না গো বাবা। আমার নবী দৃঢ়তার সাথে বললেন, মা, দুনিয়ায় তোর বাবার অপমান হোক, দুনিয়ায় সব কষ্ট দূর হোক, তবু কিয়ামতের মাঠে তোর বাবা কারো আসামি হইয়া দাঁড়াইতে পারবো না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের জানা আছে আবি আক্কাস নিঃস্ব নবীর জামাটা প্রথম খুলাইলেন, গেঞ্জিটা খুলাইয়া সাহাবায়ে কেরাম সব পাগলের মতো ছোটাছুটি আরম্ভ করলেন। আবি আক্কাস চম্বকের মতো দৌড় মারলেন। বিশ্ব নবীর মাজাটা শক্ত করে ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে ভাবলেন গো আপনার এই শরীরে আমি বাড়ি দিব? এই ঠোঁট দুইটা দিয়া বাবা বিশ্ব নবীর মোহরে নবুয়াতের মধ্যে চুমা দিয়া বলে, নবী ও, দুনিয়ার কোন মানুষ আপনার এই মোহরে নবুয়াত কেউ দেখে নাই গো। আমি চিন্তা করলাম আমার জীবনের একটা স্বাদ আমি দেখবো, আমার নবীর মোহরে নবুয়াত কত সুন্দর। এইটা দেখার জন্য আমি কোয়ালিটি অর্জন করেছি গো নবী, আমারে মাফ করবেন নি গো, আমারে মাফ করবেন নি গো নবী। আমি ছোট্ট কালে মা হারিয়েছি, আমি আপনাকে মা বাবার স্থানে রেখেছি, আমি আপনার গায়ে কেমনে আঘাত করি। বিশ্ব নবী আবি আক্কাসের কপালে চুম্বন করে বললেন, আবি আক্কাস রে, তুই মোহরে নবুয়াতে চুমা দেস নাই, আল্লাহর জান্নাতের টিকিট কাটা দুনিয়ার থেকে গেলি। আমি গুনাহগার হই আবি আক্কাসের কবরটা দেখেছি বাবা, আবি আক্কাসের কবর চাই নাই, শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, নবীর প্রেম যদি কারো অন্তরে থাকে, কবর পাকা হোক আর কাঁচা হোক, নবীর রওজার সাথে তার একটা বাতি হয়ে যাবে। আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের এত বড় প্রিয় সাহাবী ছিলেন, আপনারা জানেন। এই আবি আক্কাস বিশ্বনবীর জীবনে আবি আক্কাসের সাথে বিশাল বড় একটা অংশ লেগে আছে। আবি আক্কাস তার জীবনের সবচেয়ে বড় এই ঠোঁট দুইটা বিশ্বনবীর মোহরে নবুয়াতের মধ্যে লাগাইতে পারছে, যেটা পৃথিবীর অন্য কোনো সাহাবী পারে নাই। নবীর মোহরে নবুয়াত এখানে চুম্বন করার মতো অ্যাবিলিটি সব সাহাবীর হয় নাই। এমনকি নবীর কোন বিবিও বিশ্বনবীর মোহরে নবুয়াত দেখতে পারে নাই। কারণ আমার নবী বিবিদের সামনেও কখনো আপনার আমার মতো উলঙ্গ হন নাই। উলঙ্গ বলতে এই লুঙ্গি খুললেই তার উলঙ্গ কয় তা না, জামা গেঞ্জি খুললেও তাকে উলঙ্গ বলে। আমার বিশ্বনবী কোনদিন বিবিদের সামনে তার ভিতরের গেঞ্জিটা খুলতেন না, বিবিদের কাছে রাত কাটাইতেন। আমার নবী পাঞ্জাবি পরা থাকতেন, গেঞ্জি পরা থাকতেন, আর নবীর গেঞ্জিগুলো অনেক মোটা ছিলেন, উইলের মোটা ছিলেন। আর বিশ্বনবীর বডিটাকে আমার আল্লাহ এমন ভাবে তৈরি করেছিলেন,
বিশ্ব নবী রৌদ্রের ভিতরে নামলে নবীর গায়ে কোনোদিন রৌদ্রের তাপ লাগে নাই। বিশ্ব নবী কোনোদিন গরমের ভিতরে যদি ঘামাইতেন, নবীর ঘামের থেকে দুর্গন্ধ আসতেন না, মিশকাম্বারে ঘেরান আসতেন। সাহাবীরা চাইতেন আমার নবী ঘামা, সাহাবীরা চাইতেন আমার নবী বেশি করে ঘামায় যান। সাহাবীরা এই ঘাম নেয়ার জন্য পাগল হয়ে যাইতেন। আর যেই নবীর গায়ের ঘাম যেই সাহাবীর শরীরে লাগতেন, ওই বডি জাহান্নামের জন্য হারাম হয়ে যেত। নবীর জামা সাহাবায়ে কেরাম ধুইয়া পান করার জন্য পাগল হয়ে যাইতেন ওই পানি। এই জন্য বিশ্বনবী সহজে ঘামাইতেও চাইতেন না, দোয়া করতেন আল্লাহ আমারে ঘাম দিও না। ঘাম দিলে সাহাবায়ে কেরাম দেখা যেত পাগল হয়ে যেত নবীর ঘাম নেয়ার জন্য। তাবিয়া খাস জীবনের ঘটনা আছে, আমি আপনাদের সামনে বলছি। এই মুসলমানের বলা কি মনে করলেন আপনি? এই আবি আক্কাসের কবর আমি দেখেছি, কোনো মাজার নাই। আবি আক্কাসের কবর এইভাবে খালি সাধারণ দিয়ে ঘেরাও দিয়ে রাখছে যেন মানুষ এটাকে শিরক না করে, কিন্তু মাঝখানে কবর পাকা না, মাঝখানে কবর সমতল ময়দান, কিন্তু উপর দিয়া বিল্ডিং করে রেখে দিয়েছে যেন তাদের সাথে শিরক করে না হয়। সাহাবীদের সাথে বাংলাদেশের বন্ডদের মাজার মিলায় পায়, তাগো যদি মাজার হতে পারে আমাগোটা হবে না কেন? ওই মাজার আগে ভাঙ্গে এসো, বাইরে তোর মাথা বাইরে ফেলানো কথা ঠিক না বেশি? কোন ছাগলের সাথে সাহাবায়ে কেরামের জীবনী মিলে? আবি আক্কাস তার জীবনের সবচেয়ে ভালোবাসা বিশ্বনবীর সাথে ছিল। বিশ্বনবীর সাথে এই আবি আক্কাস ধনাঢ্য পরিবারের ছেলে ছিলেন, অনেক ধনী বড় ছেলে সাহাবী ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। এমনকি বিশ্বনবী যখন স্যান্ডেল পাই দিলেন, আবি আক্কাস নবীর জুতার ভিতরে যদি একটা ময়লা পড়তেন, আবি আক্কাস তার জিহ্বা দিয়ে পরিষ্কার করতেন। এত বড় প্রিয় সাহাবী ছিলেন আবি আক্কাস। বুখারীতে আসছে ফাইজুল বারীর মধ্যে, বুখারী শরা, আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার ফিতাটা আমি স্বর্ণ দিয়ে বানাই দেই। হুজুর আপনি যে চাদরটা শীতের কালে গায়ে দেন, এইটা আমি স্বর্ণের সুতা দিয়ে বানাই দেই। বিশ্বনবী বললেন, তুমি আমার দুনিয়ায় দিতে পারবে, আখিরাতে দিতে পারবে না। আবি আক্কাস বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার কলিজাটা দিয়ে যদি আপনি সকালবেলা ব্রেকফাস্ট করেন, নাস্তা করেন, দুপুর যদি ব্রেকফাস্ট করেন, রাত্রে যদি আপনি ডিনার করেন, ইয়া রাসূলুল্লাহ আমার চাইতে বড় খুশি কেউ হবে না। এত ভালোবাসতেন আবি আক্কাস। এই আবি আক্কাস ইন্তেকালের মাত্র কয়েক সপ্তাহ আগে, কেউ বলেন 1 সপ্তাহ, কেউ বলেন 10 দিন, কেউ বলেন 15 দিন, কেউ বলেন 5 দিন আগে আবি আক্কাস এসে একটা ফাইল দখল করলেন। কি একটা কারগুজারি শুনাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার পিঠের মধ্যে একটা দাগ দেখছেন, কালো দাগ। হ্যাঁ এই দেখেন আমার এই কালো দাগটা আপনার হাতের চাবুকের বাড়ি। নবী বলে, তোমারে আমি চাবুকের বাড়ি দিলাম কবে? রাসূল আপনি মনে করে দেখেন, এক যুদ্ধে যাইবার সময় আপনি ঘোড়ার উপরে বাড়ি দিতে গেছিলেন, ওই ঘোড়ার পিঠে না লাগে আমার পিঠে লাগছিল। বাড়িটা আপনার হাতের ছিল, খুব শক্তিশালী বাড়ি থাকার কারণে আমার পিঠের মধ্যে কালো দাগ হয়ে গেছে। বিশ্বনবী বলে, আমার অন্তিম সজ্জায় আমি চলে যাব আমার মাহবুবের সাথে দেখা করার জন্য, আমার ভিসা পাসপোর্ট সবকিছু ওকে, আমি চলে যাব, আজরাইল আসবে, আমি চলে যাব, আমারে মাফ করে দিলে হয় না? কারণ আমি জানি বান্দার হক কোনোদিন আমার মালিক মাফ করবে না। আমি নবী হয়েছে তাতে কি হয়েছে? আবি আক্কাস বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্তেকালের আগে যদি আপনার মাফ করাইতেই হয়, তাহলে আপনি আমার সাথে একটা ওয়াদা দেন, আমি আপনার গায়ে একটা বাড়ি দিব। বাড়িটা আস্তে দেই আর জোরে দেই গো নবী, কিন্তু বাড়িটা আপনার নিজে সহ্য করতে হবে। বিশ্বনবী বললেন, আবি আক্কাস বাড়ি দেওয়ার আগে তোমার সাথে একটা কথা হয়ে যাক, আমি ঘরের মধ্যে বসে থাকবো, তোমার যেমনে খুশি হেমনে তুমি আমাকে বাড়ি দিও। আবি আক্কাস বলেন, না গো নবী না, আপনি ঘরের মধ্যে থাকবেন আর আমি বাড়ি দেব তা হয় না। আপনি যখন আমার ঋণ শোধ করতে চান, যখন আপনার চাবুকের আঘাত লেগেছিল, তখন আমার সামনে শত শত সাহাবী ছিল। আমি আপনার প্রতিশোধ যদি গ্রহণ করতে হয়, মসজিদে নববীর ভিতরে আমি গ্রহণ করব। আমার এতিম নবী বারবার বলে, আবি আক্কাস রে, দুনিয়ায় যত কষ্ট হোক, যত মান সম্মান যাক,
কিয়ামতের মাঠে যেন আমার আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে না। কখন মারবি, কোন অবস্থায় মারবি? পুরা মদিনা শহরটা স্তব্ধ হয়ে গেল। আবু আক্কাস তালেকে মুনাফিকের খাতায় নাম দিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলাইলের মতো কি ছদ্মবেশে ছিল? মনে রাখবেন, সমাজে কিন্তু মুনাফিক সহজে চেনা যায় না। নামাজ ঠিকই পড়ে, সব কিছু ঠিক থাকে বাবা, সময় মতো যায় দেখবেন ওর মতো গাদ্দার ইসলামের এই জমিনে আর কেউ নাই। সঙ্গে সঙ্গে বলে আবু আক্কাস, সাহাবীদের সামনে আমার প্রহার করবা কয়ে? আসরের নামাজের পরে আগামীকালকে আপনার গায়ে একটা চাবুকের আঘাত করব। রাতের ভিতরে বড় বড় সাহাবীরা, আপনাদের জানা আছে, সবাই বাড়িতে গেলেন। আবু বকর যে বললেন, আক্কাস রে, জীবনে কোনোদিন আমার নবীর গায়ে একটা মশা পড়ে না, জীবনে কোনোদিন নবীর খাবারে কোনোদিন মাছি বসে নাই রে, আমার নবী জীবনে কোনোদিন কাউরে বাপ বলে ডাকে নাই। 6 বছর বয়সে নবী মা হারিয়েছে। আমি আবু বকর তারে বন্ধু বানাইছি। আমার মা পাক করে দিত, 2 বন্ধু খাইতাম। নবী আমার মায়ের হাতের তৃপ্তি সহকারে খাইতে পারে নাই রে আবু আক্কাস। অনেক ওয়াজ করলেন বাবা, আবু আক্কাস বলে ফেললেন, সুযোগ সব সময় আসে না। তুমি যতই ওয়াজ আমার কাছে করো, আমার দিল নরম হবে না। সুযোগ পাইছি আমি, এই সুযোগ হাতছাড়া করতে রাজি না। এর দ্বারা বোঝা যায় আবু বকরও গায়েব জানতেন না, নবীও গায়েব জানতেন না। অন্তরের খবর কে জানে? চিল্লায় বলেন, কে জানে? না আপনার পীর জানে? তাহলে আপনি কেমনে কোন আপনার পীর গায়েব জানে? থাপড়ে কান বাড়ায় ফেলাবো। আবু আক্কাস বললেন, সুযোগ সব সময় আসে না। আবু বকর কাঁদতে কাঁদতে বের হয়ে আসলেন, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়াশাদুহুম বি আমরিল্লাহিল আমার। আবু বকর বললেন, ওমর রে, তুই যায়া দেখ তো আবু আক্কাসের দিল নরম করতে পারোস। হযরত ওমর চাবুক নিয়ে গেলেন। আবু আক্কাস চাবুকটা ধরে, কি করব? আমার গায়ের মধ্যে 1000 বাড়ি দে, আবার শরীরের চামড়া গুলা তুলে ফেললে। আমার নবীর অসুস্থ শরীরে একটা বাড়ি দিস না। তুই তো জানোস না, মক্কার মধ্যে কোটি কোটি টাকার সম্পদ আমি ওমর রেখে আসছি। একজনের প্রেমের মালা গলায় দিয়ে সব দুনিয়ার হারাম করে দিছি। দরকার হয় আমার মাক্কি জিন্দেগির যত সম্পদ আছে, মাদানী জিন্দেগির যত সম্পদ আছে, সব তোর নামে লিখে দিব। আমার অসুস্থ নবীর গায়ে একটা বাড়ি বাড়ি। একই আওয়াজ দিলেন, সুযোগ সব সময় আসে না। আপনাদের জানা আছে, জুমার সময় এত দীর্ঘ সময় আলোচনা করা যাবে না। লাস্ট ফিনিশিং এর ফাতেমা গিয়েছিলেন 2 সন্তান লয়া। আবু আক্কাস রে, আমার আব্বা গতকালকে বাবার বাড়ি গেছিল। আমার বাবা ছোট একটা বাচ্চার মতো আপুর হাঁটি আমার বাড়িতে উঠছে। আমার বাবার গায়ে কোনো শক্তি নেই। এই অবস্থায় তুই আমার বাবার গায়ে বাড়ি দিস রে আবু আক্কাস। আমার বাবা জীবনে কাউকে অন্যায় ভাবে মারে নাই গো। আমার বিশ্বাস তোমার গায়ে আমার বাবা অন্যায় ভাবে কোনোদিন মারে নাই। আবু আক্কাস যদিও তারপরে প্রতিশোধ নিতে হয়, আমার 8 বছর আর 7 বছরের হাসানকে তোমার কাছে তুলে দিলাম। যদি তাতে পড়া না পড়ে, আমার 1 বছরের জয়নাবকে তোমার হাতে তুলে দিলাম।
যদি তাতে তোমার ভালো না হয় আমার সন্তান মোহসেনকে তোমার হাতে তুলে দিলাম। তোমার 5টা সন্তানই বলে যদি মন চাই তুমি এদেরকে মেরে ফেলো, তবু আমার বাবার গায়ে হাত দিও না। আবি আক্কাসের একই কথা কাঁদে আর বলে ফাতেমা রে, তুমি জান্নাতি রমণীদের সর্দারিনী, তোমার সাথে বেশি কথা বলা যাবে না। হে ফাতেমা, সুযোগ সব সময় আসে না, কালকে দেখতে পারবা। ফাতেমা অসুস্থ শরীর লইয়া বাবার ঘরে ঢুকে বলে, বাবা গো, আবি আক্কাস তোমার প্রতিশোধ না নিয়ে ছাড়বে না গো বাবা। আমার নবী দৃঢ়তার সাথে বললেন, মা দুনিয়ায় তোর বাবার অপমান হোক, দুনিয়ায় সব কষ্ট দূর হোক, তবু কিয়ামতের মাঠে তোর বাবা কারো আসামি হইয়া দাঁড়াইতে পারবো না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের জানা আছে আবি আক্কাস নিঃস্ব নবীর জামাটা প্রথম খুলাইলেন, গেঞ্জিটা খুলাইয়া সাহাবায়ে কেরাম সব পাগলের মতো ছোটাছুটি আরম্ভ করলেন। আবি আক্কাস চম্বকের মতো দৌড় মারলেন, বিশ্ব নবীর মাজাটা শক্ত করে ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে ভাবলেন গো আপনার এই শরীরে আমি পাড়ি দিব? এই ঠোঁট দুইটা দিয়া বাবা বিশ্ব নবীর মোহরে নবুয়াতের মধ্যে চুমা দিয়া বলে, নবী ও দুনিয়ার কোন মানুষ আপনার এই মোহরে নবুয়াত কেউ দেখে নাই গো। আমি চিন্তা করলাম আমার জীবনের একটা স্বাদ আমি দেখবো, আমার নবীর মোহরে নবুয়াত কত সুন্দর। এইটা দেখার জন্য আমি কোয়ালিটি অর্জন করেছি গো নবী, আমারে মাফ করবেন নি গো, আমারে মাফ করবেন নি গো নবী। আমি ছোট্ট কালে মা হারিয়েছি, আমি আপনাকে মা বাবার স্থানে রেখেছি, আমি আপনার গায়ে কেমনে আঘাত করি। বিশ্ব নবী আবি আক্কাসের কপালে চুম্বন করে বললেন, আবি আক্কাস রে, তুই মোহরে নবুয়াতে চুমা দেস নাই, আল্লাহর জান্নাতের টিকিট কাটা দুনিয়ার থেকে গেলি। আমি গুনাহগার আবি আক্কাসের কবরটা দেখেছি বাবা, আবি আক্কাসের কবর চাই নাই, শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, নবীর প্রেম যদি কার অন্তরে থাকে, কবর পাকা হোক আর কাঁচা হোক, নবীর রওজার সাথে তার একটা বাতি হয়ে যাবে। নবীর প্রেম অন্তরে থাকার দরকার আছে না নাই? আছে না? নবীর দেশে যাইতে চান, যাবেন? নবীর লগে দেখা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আপনাদের কবুল করে, জোরে বলেন আমিন। আপনাদের কপাল অনেক ভালো, কারণ আগামী পরশুদিন 4টায় আমার ফ্লাইট, মক্কা মদিনায় যাব ইনশাআল্লাহ। বলবো আপনাদের কথা বলবো রাসূলের রওজার পাশে বসে, কারণ মক্কা মদিনায় কোথায় কোথায় দোয়া কবুল হয় এটা তো আমি জানি, আলহামদুলিল্লাহ বলেন। মদিনার কোন কোন স্থানে রাসূলের রওজার কোন কোন জায়গায় দোয়া ডাইরেক্ট কবুল হয় এটা তো আমার জানা আছে। কাবা শরীফের কাবা ঘরের কোন কোন জায়গায় দোয়া কবুল হয় এটা তো আমার জানা আছে। আল্লাহ পাক 16-17 বার যতবার নিচে মক্কা মদিনায়, আমি জীবনে কল্পনাও করি নাই এতবার আল্লাহ আমাকে মক্কা মদিনায় নেবেন। মক্কা মদিনায় আমাকে এতবার নেওয়ার পিছনে একটা মাত্র আমল আমার জীবনে আছে। আমি আমার জীবনে প্রথম হজ করছি পরের টাকায়, নিজের টাকায় না, আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন প্রথমে হাসনাবাদ থেকে 2003-4 সালে প্রথম জীবনের হজে যাই, আমি ঢাকায় আসছি 2002 সালে। 2002 সালে আমি ঢাকায় আসছি, 2004 সালে আমার জীবনের প্রথম হজ করি, আমার নিজের টাকায় না। তখন এই কেরানীগঞ্জের উপজেলার চেয়ারম্যান ছিল নাজিমউদ্দিন চেয়ারম্যান, মারা গেছে লোকটা। হাসনাবাদের নাজিমউদ্দিন চেয়ারম্যান বিএনপির অনেক বড় লিডার ছিল এবং উপজেলার চেয়ারম্যানও ছিল সে। এই নাজিমউদ্দিন চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান ছিল, নাজিমউদ্দিন চেয়ারম্যান। উনি ওনার টাকা দিয়ে তখন সর্বপ্রথম বসুন্ধরায়, হাসনাবাদের বসুন্ধরা তখন আসে নাই,
সবে মাত্র বসুন্ধরা কাজ শুরু করে নাজিমুদ্দিন চেয়ারম্যান আমাকে তার নিজের টাকা দিয়া 50,000 টাকা, আর আমার ছিল 25,000 টাকা, এই 75,000 টাকা দিয়ে আমি আমার জীবনে প্রথম হজে যাই। আলহামদুলিল্লাহ বলেন। কত হাজার টাকা? তখন হজ করতে লাগতো 80,000 টাকা, আমি গেছি 75,000 টাকা দিয়ে। 5,000 টাকা আমার কাছে কম দিচ্ছে ট্রাভেলসের মালিক। আল্লাহ শুকর, ওই যে 2004 সাল থেকে শুরু হয়েছে, এর পিছনে কারণও আছে। আমি আমার মালিকরে আরাফার মাঠে কয়েকটা জিনিস চাইছিলাম, বলে দিয়ে যায় আপনাদের। কয়েকটা জিনিসের ভিতরে একটা জিনিস, আল্লাহ এইবার যখন তুমি পরের টাকায় আনাইছো, এর পরের বার যতবার আনাবা, কতবার আনাবা আমি জানি না, তুমি আমাকে আনবা, প্রতি বছর তুমি আমাকে আনবা। আল্লাহ শুরু করলেন নেয়া, ওই যে শুরু হইলো যাওয়া, হয়তো করোনার কারণে 2-1 বছর বাদ যেতে পারে, কিন্তু কোনো বছরই তো বাদ যায় নাই। এই বছরের ভিতরে তো 3বার হবে। আলহামদুলিল্লাহ বলেন। রমজানে যদি যাই 3বার হয়ে যাবে, রমজানে আবার যাব। আপনারা টাকা পয়সা থাকলে ঘুরতে যান সিঙ্গাপুর, কক্সবাজার, আর উলামা একরাম ঘুরতে যায় মক্কা মদিনায়। আলহামদুলিল্লাহ বলেন। এই তো আলেমের টাকা আর জাহেলের টাকার পার্থক্য কি? অতএব আপনাদের খেদমত আরজ করি, আমি কয়েকটা জিনিস আল্লাহর কাছে চাইছিলাম। 1 নম্বরে চাইছিলাম, আল্লাহ তুমি আমাকে দিয়ে মসজিদ মাদ্রাসা করাবা। আল্লাহ করাইছে। তুমি আমাকে বহুবার মক্কা মদিনা আনবা, আনছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব আশাই পুরা করছে। শুধু একটা আশা বাকি আছে, সেই আশাটা কি জানেন? যেন ঈমান নিয়ে মরতে পারি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে তো আপনাদের? আমি বলবো আপনাদের কথা, মক্কায় আল্লাহর কাছেও বলবো, রসুলের কাছেও বলবো। কারণ এখানে জুমা পরেই তো রবিবার দিন 4:15-তে ফ্লাইট চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। যদি আল্লাহ চাহে আপনারাও যাবেন। যাওয়ার জন্য কতগুলো শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন, তওবা করবেন, দেখবেন খুব দ্রুত মক্কা মদিনা যাইতে পারবেন। আর প্রতিদিন জুমার নামাজের, প্রতি জুমায় আসরের নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পড়বেন। 100 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজটা ঘরে পড়েন অথবা মসজিদে পড়েন। জুমার দিন যদি কেউ 100 বার দুরূদ শরীফ পড়ে যায় নামাজে বসে, আল্লাহ তাকে মরণ দিবে না ওই পর্যন্ত, যেই পর্যন্ত তারে মক্কা মদিনায় না নেবে। কি মক্কা মদিনায় যাওয়ার নিয়ত আছে তো? হ্যাঁ। আর একটা আমল আপনারা করবেন, প্রতি জুমায় মক্কায় যাওয়ার নিয়ত করে কিছু টাকা আল্লাহ রাস্তায় দান করবেন। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই যে 500 টাকা আমি মক্কায় যাওয়ার নিয়ত করে আমি মসজিদে দান করলাম। টাকা দেওয়ার মালিককে, নেয়ার মালিককে। কোটি কোটি টাকার মালিক পথের ফকির হয়ে যায়, আবার রাস্তার ভিক্ষুক সে শিল্পপতি হয়ে যায়। আল্লাহ পারে না? সব পারে ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের কথা বলবো, মক্কা মদিনায় যাইয়া দেখি তো, মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করে আজকে বলেন তো যে হুজুর নগদ এই মসজিদে 1000 টাকা দেব। দেখি কে মক্কা মদিনায় যাওয়ার নিয়ত আছে। 1000 টাকা কে দিবেন? 1000। 1 জন, 2 জন, কে দেবে না? 1000। 3 জন 1000, আর কে দিবেন? 1000। মক্কা মদিনায় যাওয়ার নিয়ত নাই, 1000 দিবেন। কি আর কেউ নাই? সবাই তো দেখলাম হাজী সাহেবরা যাওয়ার জন্য পাগল। 1000 দেওয়ার মতো নাই। আচ্ছা 1000 দিবেন না, 500 টাকা কে দিবেন? 500। মক্কা মদিনা যাওয়ার নিয়ত করে 1 জন, 2 জন, 3 জন, আর নাই? ও মাগনা যাবেন মক্কা মদিনায়। আল্লাহ যদি ওয়াদা করে থাকেন আমার ঘরে দিবা, আমি তোমার মক্কায় দিব। কারণ সারা দুনিয়ার মসজিদের সভাপতি হলো কাবাঘর। আলহামদুলিল্লাহ বলেন। সারা দুনিয়ার মসজিদের সভাপতি কোনটা? কাবা ঘরে প্রথম রহমত নাজেল হয়, ওখান থেকে সারা দুনিয়ার মসজিদের মুসল্লি করি চলে আসে জুমার দিন। অতএব আচ্ছা ঠিক আছে, 500 পারবেন না, আমি দেখবো এইবার মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করে আজকে আল্লাহর এই ঘরের জন্য কে দিবেন 100 টাকা করে? দিয়ে হাত তুলেন তো। 100 দিবেন আজকে, 100 দিবেন আজকে, 100 উঠান মক্কা মদিনায় যাওয়ার জন্য 100। আল্লাহ তাআলা আপনাদের হাতগুলাকে কবুল করেন, অতি দ্রুত মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। জীবনে একবার হলো মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। কি কে দিছে? ও তুই তো ছাত্র না?
ইরফান আমার এই মাসে হেফজখানায় পড়ে, এই টাকাটা ব্যাংকে রেখে 1500 টাকা দান করেছে। ওর নানিটা মারা গেছে, ওর নানির জন্য দোয়া চেয়েছে, জোরে কোন আমিন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া চাই, আল্লাহর রাস্তে মাফ করে দিবেন, দোয়া করবেন। আর যদি মক্কা মদিনায় যে মারা যায়, অনেক হাজি তো মারা যায়। এই যে কালীগঞ্জের আতাউর রহমান, তার জিন্দিগি বেশি ভালো ছিল না, আমাকে চোখ দিয়ে দেখা যায়। এই বছর আমি গেছি, এই বছর ওই লোকটা মারা গেছে। এই যে মজিবার হাজির ভাই আতাউর রহমান, কালীগঞ্জ বাজারে যার এত বড় মার্কেট, একসাথে গেলাম, দেখা হইল মক্কায় রমজানে। আমার করে জিয়াদি ভাই আইসেন ভাই, হ্যাঁ 3 দিন পরে আবু বকর টাওয়ারের নিচে বসে আছি হিলটনের সামনে, ভাই আতাউর রহমান মারা গেছে। তার কবর জান্নাতুল বাকি কবর, জান্নাতুল মুআল্লা, অর্থাৎ মা খাদিজার কবরের পাশে। কি মনে করেন? বউ লয়ে গেছে, সাওয়াল হয়ে গেছে, বউ স্বামীরে ফিরে বসে। এই তো জিন্দিগি। এই আতাউর রহমান, এই মজিবুর হাজির ভাই, ওর কবর কিন্তু মক্কায় জান্নাতুল মুআল্লা কবরস্থানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব কার কপাল কখন ভালো হয়ে যায় কেউ জানে না। যদি মারা যায়, আর আল্লাহরে বলছি আমার জন্য মক্কা মদিনায় মৃত্যু হয়, দোয়া চাই। যদি মারা যাই হয়তো আর দেখা হবে না, আর যদি ফিরে আসি আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এই মসজিদ আমার না, এই মসজিদ যদিও আমি আপনাদের জন্য হাদিয়া হিসেবে করে দিয়েছি, এটা আল্লাহর ঘর। আপনারা দেখে রাখবেন, এটার খেদমত আপনারা করবেন, যখন যেটা দরকার আপনারা করবেন। এটা আমার ব্যক্তিগত ঘর নয়, এটা আল্লাহর ঘর এবং সারা দুনিয়ার মুসলমানের ঘর এটা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মসজিদে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। সবাই সবার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। আমরা যেন একসাথে রাসূলের সাথে জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين রহমতের নজরে তাকায় দেখো, দুনিয়ায় কয়দিন বাঁচবো জানি না গো। হায়াতে জিন্দেগি কখনকার শেষ হয়ে যাবে কেউই জানে না। তবে একটা জিনিস জানি, দুনিয়ায় থাকতে পারবো না। টাকা বলো, বাড়ি বলো, কিছু আমার নেক আমল বদামল এটাই আমার সঙ্গী হয়ে। আল্লাহ পবিত্র জুমার দিন, আগামী পরশু দিন বিদায় নিয়ে তোমার মক্কা মদিনা বাংলার ভূখণ্ড ছেড়ে চলে যাব। এই বাংলা মায়ার কোনোদিন ফিরে আসতে পারবো কিনা জানি না গো মালিক। কত মানুষ উমরায় যায়, হজে যায়, মারা যায়। যদি আমার মাটি মক্কা মদিনায় হয়, তুমি কবুল করে নিও। আল্লাহ আমার রক্ত পানি করা কষ্টের মসজিদ, আমার জনম দক্ষিণী মায়ের ওসিয়ত করে গেছি। আল্লাহ তুমি বাইতুর রহমান জামে মসজিদ দেখা রাখো। যারা আজকে জুমার নামাজ পড়ে আমার সাথে আমিন আমিন বলছে গো, আমার মতো কার জানো মা নাই, মায়ের মতো দরদি এই
এই জগতে। মা বেঁচে থাকলে বোঝা যায় না মা কি জিনিস, চলে গেলে বোঝা যায় মা কি জিনিস গো। একজনে দোয়া চায় আর বলে হুজুর বাড়িতে যখন যাইতাম ঘরের মধ্যে প্রবেশ করার সময় খাটের কোনায় মা বয়া থাকতো, আবার যখন ঢাকায় রওনা দিয়ে আসতাম মা কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছতো আর বলতো আবার তোর মুখখানা কবে দেখবো। আজকে মা চলে গেল এই কথা আর কেউ তো বলে না। আল্লাহ এরকম ভাবে যারা মা দুঃখিনী হারিয়েছে মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও। অনেকের মা আছে বাবা নাই, বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ তুমি দেখো কার কার চোখের পানি গড়াইয়া পড়বে। এই মসজিদের আমার অবর্তনে যে খতিব থাকে সানিন দোহারি ও তো এতিম। আমরা যারা মাদ্রাসায় পড়তাম বাবার হাত ধরে মাদ্রাসায় গেছি, মায়ের গরম ভাত খেয়ে মাদ্রাসায় গেছি। আহারে ওই মা যাদের কবরে বাবা কবরে কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ মুসল্লিদের মধ্যে যাদের মা নাই বাবা নাই মাফ করে দিও। যারা মসজিদে 1000, 500, 100 টাকা দান করলো তাদের দানগুলা তুমি কবুল করে নিও। আল্লাহ খাস করে তুমি তাকায় দেখো যাদের ব্যবসা বাণিজ্য খারাপ বরকত দিয়ে দিও। এদের ছেলে মেয়েদেরকে কামাই রোজগারে বরকত দিয়ে দিও। হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ খাস করে তোমার অনেক বান্দা বান্দি জুমার দিন আসলে দোয়া চায়। আল্লাহ ইভানের নানির মারা গেছে দোয়া চাইলো মসজিদে টাকা দিয়া। আল্লাহ নানির কবরটা জান্নাতের বাগান বানায় দিও। মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চায়, 1000 টাকা মসজিদ মাদ্রাসায় দান করে আল্লাহ তার ছেলে মেয়েকে কবুল করে নিও। আল্লাহ তার সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করছে, একবার যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আমার মসজিদ মাদ্রাসা কবুল করে নাও। এখানে যারা একটা টাকা দিয়েও সহযোগিতা করে তাদেরকে কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা বিরহমাতিকা ইয়া রাহমান।